সন্দীপের যে এই বড় ভুল, এর জন্য কিন্তু সন্দীপকে খেসারত দিলেও দিতে হতে পারে। কি বড় ভুল আমি জানি, এটা হয়তো ওর অনিচ্ছাকৃত ভুল, কিন্তু এই ভুলেরই ফায়দা অনেকে নেবে। কি সেই ভুল তোমাদেরকে বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আরেকটা কমেন্টের কথা বলবো। সন্দীপের কমেন্ট বক্সে সেই কমেন্টটা এসেছে, এই যে সন্দীপ এখানে ওখানে যায়, বাইরে বেরোলে ছেলের জন্য খাবার নিয়ে আসে। আচ্ছা সন্দীপ, তুমি ভিউজের জন্য এরকম করতে পারো? অ্যাকচুয়ালি যারা এগুলো বলে না, তারা মাথা মোটা ছাড়া আর কিছু নয়। সন্দীপ নাকি ভিউজের জন্য তার ছেলেকে বিষ খাওয়াচ্ছে। কি না সন্দীপ, আমরা আগের দিনে দেখলাম যে হাইকোর্টে গিয়েছিল, আগের ভিডিওটার কথা বলছি, হাইকোর্টে গিয়েছিল। তো সেখান থেকে ফেরার সময় টুকটাক খাবার ওই তোমার ইসের জন্য, কার বলে, কিষাণুর জন্য নিয়ে এসেছিলো। তারপরে আবার যখন বেরোলো ওর জন্য বার্গার এটা ওটা নিয়ে আসলো। মানে যখনই ও বেরোয় কিছু, মানে কিছু না কিছু কিন্তু ছেলের জন্য নিয়ে আসে। এটাকে কেউ হাইলাইট করে না যে বাবার ছেলের প্রতি কতখানি দায়িত্ব, কতখানি ভালোবাসা, সেটা কিন্তু কেউ হাইলাইট করে না। কেউ না, কেউ তারা কি হাইলাইট করছে না বাইরের খাবার এনে বাবা ছেলেকে বিষ খাওয়াচ্ছে, সব কিছু জেনে শুনেও কি না ভিউজের জন্য। অ্যাকচুয়ালি ওই ধরনের খাবার, ওই যে বার্গার নিয়ে এসেছিলো, ওই ধরনের খাবার ওর মা পেলে ছেলের দিকে ফিরেও তাকাতো না, দিব্যি গাঁও গাঁও করে খেয়ে নিত। কিন্তু সেখানে বাবা, বাড়িতে আরও দুখানা লোক রয়েছে, বয়স্ক, নিজে রয়েছে, সবার জন্য না এনে কিন্তু ছেলেটার কথা মাথায় এনে রাখে, কারণ ছেলেটা ওই ধরনের খাবার খেতে ভালোবাসে। তো এক কমেন্টদাতা কমেন্ট করছে, হয়তো তোমরা কমেন্টটা দেখেওছো, সন্দীপকে কমেন্ট করছে যে এই জাঙ্ক ফুডগুলো বাচ্চাটাকে নিয়ে এসে খাওয়াচ্ছে, সব কিছু জানার পরেও যে এগুলো কতখানি বিষ, শুধুমাত্র ভিউজের জন্য এই খাবারগুলি এনে বাচ্চাটাকে দেয়। অ্যাকচুয়ালি বাবা অথবা মা, বিশেষ করে এই ধরনের বাবা যারা এত দায়িত্বশীল, এত দায়িত্ববান বাবা, যে কিনা মা চলে গেছে 9টা মাস, সেই 9টা মাস বাচ্চাকে কীভাবে বুকে আগলে রেখেছে, মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব দুটো একসাথে পালন করার চেষ্টা করেছে, সব সময় বাচ্চাটাকে খুশি রাখার চেষ্টা করেছে। আর বাচ্চাটাও এদের ভালোবাসা পেয়ে এত খুশি, সেটা ওর যেটুকু মানে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই সেটা দেখেই বোঝা যায়। তো এখানে তাকে বলি, সন্দীপ তো কোনো রিপ্লাই দেয়নি বা লাভ রিয়াক্টও দেয়নি, অবশ্যই দেখেছে। এখানে তাকে একটা কথা বলি, আমরা সবাই জানি এই ধরনের পেস্ট্রি, বার্গার, তারপরে তোমার মোমো, এগরোল, বিরিয়ানি, এগুলো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যাই বলো না কেন, কিন্তু আমরা কি কোনো খাওয়া থেকে বিরত থাকি? এগুলো আমরা সবাই জানি। এমনকি এখনকার বাচ্চারা ওইগুলোই খেতে বেশি ভালোবাসে। তবে আমরা কিন্তু দেখি সবসময় ছেলেরা ঘরের খাবার খায়, ঘরের যে ঠাকুমা রান্না করে সেগুলো খায়, ফল খায়, তোমার দুধ খায়, এগুলোই দেখি। তার সাথে এক আধ দিন যদি বাবা ছেলের ভালোবাসে সেই হিসেবে যদি বার্গার নিয়ে আসে, সেটা কিনা পাখির ডাক শুনতে পাচ্ছ, অনেক বাড়ি থেকে ভিডিও করলে কুকুরের ডাক এটা ওটা শুনতে পাই ভিডিও সবার, আমার হচ্ছে পাখির কলকাকলি শোনো। এখন কটা বাজে জানো? রাত্রি 2:30। এরা প্রতিদিন এই এক টাইমে ডাকে, অভ্যাসবশত। আর আমি রাত্রি 2:30টার সময় ভিডিও করছি কেন? সারাদিনের কাজ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মনে হলেই, আমার তো ভিডিও করা হয়নি, আমার কন্টেন্ট দেখা ছিল, সব দেখা ছিল, জাস্ট উঠে চোখে মুখে জল দিয়ে হচ্ছে ভিডিও করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, পাখির ডাকটা বেশ ভালো লাগলো বলে বললাম, তোমাদের সঙ্গে কথাটা বললাম। তো এবারে হচ্ছে তোমার এই যে কথাগুলো যারা বলে, মানে আমাকেও বলে গেছে যে পিএনপিসি করা ছাড়া কি তোমার কোনো কাজ নেই? দেখো, এত কাজের চাপ, ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি, আর রাত্রি সারা ভিডিও শ্যুট করতে পারি না। বুঝতেই পারছো তাহলে সারাদিন কী করি, কাজ করি না কি অকাজ করি। তো যাই হোক, এবারে বলছিলাম যেটা, যে সন্দীপের এই যে এটা বিষ, বাচ্চাকে বিষ নিয়ে এসেছে, এই কথাটা কে বলতে পারে বলো তো? কোন মানসিকতার মানুষেরা বলতে পারে, যারা কিনা যাদের কোনো মনে হয় বাচ্চা নেই, যাদের কোনো পরিবার নেই, যারা কোনো পরিবারের সঙ্গে থাকে না, সেই ধরনের মানুষই কিন্তু কমেন্ট করতে পারে যে বাবা তার ছেলেকে হচ্ছে বিষ দিচ্ছে, কি না ভিউজের জন্য, যাই করবে তাই ভিউজের জন্য। আর মা যে এত নোংরামো করছে, এত মিথ্যে টাইটেলে খেলে গেল, কদিন ধরে ছেলেকে বিক্রি করলো, লাস্টে সবটা জানতে পারলাম আমরা, কিন্তু সেখানে মায়ের কোনো দোষ নেই। দেখো, মায়ের দালালরা কি মুখ খুলেছে? মায়ের যারা দালাল মুখ খুলেছে কি? একজন একটু একটু তার স্বার্থই মানে হানি করেছে, সেই জন্য হচ্ছে একটু আধটু সে বলতে আরম্ভ করেছে। তো এবারে আসি,
সন্দীপ যদি এই যে বাইরে যাচ্ছে কোনো খাবার না আনতো, খালি হাতে ঢুকতো, সেখানেও কিন্তু মানুষের সমস্যা হতো যে কি ব্যাপারে বাচ্চাটার জন্য কিচ্ছু খাবার আনে না, সারাদিন বাইরে থাকে, বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসে না। হ্যাঁ, কি আনছে না, বার্গার এনেছে। আচ্ছা, যে লিখেছে আমার একটা কথা, তার বাড়ির বাচ্চাকে বা তারা নিজেরা কি সবসময় ওই পান্তা ভাত চিড়ে মুড়ি খেয়েই থাকে, বাইরের কোনো খাবার খায় না, এক আধ দিনও খায় না? সন্দীপ তো এক আধ দিনই নিয়ে এসছে, রোজ রোজ যে ওকে এনে দিচ্ছে তা তো নয়। আর ও কিষাণু এগুলো খেতে ভালোবাসে, এখনকার বাচ্চারাও এগুলো খেতে ভালোবাসে, তাতে কি না বাবাকে শুনতে হচ্ছে ছেলের জন্য বিষ নিয়ে আসছে। ছি 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 ছি। তো এবারে আসি সন্দীপের ভুলের কথা। এটা তো একজনের মানে একটা মানে আকাট মূর্খের কমেন্ট আমার দেখে মনে হলো উত্তর দিতে এইটুকুই, যে তারা মনে হয়, সে মনে হয় বা তাদের পরিবারে মনে হয় শুধু পান্তা ভাত চিড়ে মুড়ি খেয়ে থাকে আর কি। এই ধরনের খাবার তারা আস্বাদ গ্রহণ করেনি, আর যদি আস্বাদ গ্রহণ করতো তাহলে এই কথা বলতো না। তো এবারে হচ্ছে সন্দীপের যেটা মেন প্রধান ভুল যেটা, সেটা হচ্ছে কোর্ট থেকে যখন ফিরছিল, হাইকোর্টে গেল, লাস্ট যেদিন হাইকোর্টে গেল, দুদিন আগের ভিডিও, ও যখন কোর্ট থেকে ফিরছিল ও খাবার কিনছিল, কৃষাণুর জন্য খাবার কিনছিল, সেই খাবার ঘুরে ফিরে আসছি, খাবার কিনছিল। তো সেখানে ওর মা হচ্ছে কল করেছিল ওকে, আমরা সবাই দেখতে পেয়েছি, ওর মায়ের ছবি উঠেছিল। তো কল করেছিল, ও আমাদের কাছে একটুখানি দেখালো যে মা বাড়ি থেকে কল করছে বলে, জাস্ট হ্যালো বলে ওখানটা কাট আউট হয়ে গেল, কেটে দিল। কিন্তু ওইটুকু, ওই যে কয়েক সেকেন্ড মা ফোন করেছে তুমি বললে, তো সেখানে কিন্তু তোমার মায়ের নাম্বারটি পরিষ্কার জল করছে। আমি এই কারণে বলছি, তুমি হয়তো ইচ্ছাকৃত বা মাথাতে তোমার আসেনি, কিন্তু ওইখানে তোমার মায়ের নাম্বারটি কিন্তু জল করছে। দেখো, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন বয়স্ক মানুষ, সুগার প্রেশার হ্যানা ত্যানা নানান রকম মানসিক টেনশনে রয়েছে বাড়ির সমস্যা নিয়ে। তো সেই কারণে ওনাকে এই যে কি বলবো, নাম্বারটা তুমি অনিচ্ছাকৃতভাবেই নাম্বারটাকে তুমি স্ক্রিনে দেখিয়ে দিলে, তোমার ভিডিওর মারফত দেখিয়ে দিলে, এই নাম্বারে এবার যদি কল করে কেউ শয়তানি করে, যাকে বলে পরিষ্কার কথা শয়তানি করে, কেউ যদি তোমার মাকে হ্যারাস করে, তার জন্য কিন্তু দায়ী থাকবে তুমি, তার জন্য কিন্তু দায়ী থাকবে তুমি, কারণ তুমি হচ্ছে এই নাম্বারটা বাইরে পাবলিক করেছো। আমি এটুকুই বলবো যে ওই ভিডিওর হয়তো এরই মধ্যে অনেকেই দেখে নিয়েছে বা জেনে গেছে, কারণ আমিও দেখেছি, এবং আমাকে এক ভিউয়ার আমার মেসেঞ্জারে জানায় যে ওই নাম্বারটা ট্রু কলারে ফেললে বড় পিসি লেখা দেখাচ্ছে। আমি তখন বললাম কোনো ব্যাপার না, ওরকম লেখা থাকে, হয়তো ওনার নাম্বারটা, ওই নাম্বারটা হয়তো বড় পিসি বলে কেউ সেভ করে রেখেছে, তাই ট্রু কলারে ওটাই দেখাচ্ছে। ওর প্রশ্ন ছিল আর কি, তাহলে কি সন্দীপকে বড় পিসি ফোন করেছিল অথচ ওর মা বলল? না না, ওর মাই ফোন করেছে, ট্রু কলারে ওরকম নামে যার যার নামে সেভ থাকে বেশিরভাগটা সেটাই চলে আসে। তো ওখানে আমি একটাই কথা বলতে চাই, সন্দীপকে ভিডিওটা ওই যে অংশটুকু এডিট করে তুমি সরিয়ে দাও। তার কারণ দেখো, অনেক মানুষের হয়তো অলরেডি চোখে পড়ে গেছে, যেমন সেই ভিউয়ার্সের চোখে পড়েছে, আমার চোখে পড়েছে, আমি আমার সেটা নিয়ে সেই মুহূর্তে মনে হলেও আমার মনে হয়নি যে নম্বরটি রেখে দিই বা এটা নিয়ে কিছু করি, কিন্তু এই ভিউয়ার আমাকে স্ক্রিনশট মেরে আমাকে তার সে ট্রু কলারে ফেলেছে। এরকম তো অনেক মানুষ আছে না, সে তোমার পজিটিভ ভিউয়ার, সেটা আমি জানি, সে তোমার পজিটিভ ভিউয়ার, সে কিছু করবে না, সে ভালোর জন্য চিন্তিত, আমরা ভালোর জন্য চিন্তিত। কিন্তু এমনও অনেক মানুষ, কারণ তোমার তো শত্রুর অভাব নেই, এমন অনেক মানুষ আছে সেই নাম্বারটি পেলো, সেই নাম্বারটি পেয়ে তোমার মাকে দিনরাত ফোন করছে, উল্টোপাল্টা কথা বলছে, অথবা সেই নাম্বারটি থেকে মানে এমন কিছু করছে, মানে অনেক ষড়যন্ত্র চলছে তো তোমাদের পিছনে। এখন তোমাদের পিছনে প্রচুর ষড়যন্ত্র চলছে, প্রতি পদক্ষেপে তোমাকে কি বলবো, একদম সঠিক পথে তোমাকে থাকতে হবে। এতটুকু 19-20 করা যাবে না, তাহলেই তুমি কিন্তু একেবারে বিপদে পড়ে যাবে। হতে পারে এই নাম্বারে ফোন করে তোমাকে হয়তো বললো যে অমুক জায়গায় অমুক হয়েছে, তোমাকে সরিয়ে দিল, মানে মোটমাট বলতে পারো যারা ষড়যন্ত্র করছে তারা তোমার বাড়ির একটি নাম্বার পেয়ে গেল। ষড়যন্ত্র তো এই যে হচ্ছে মোমবাতি মিছিল হবে, অমুক হবে, হ্যানা হবে, ত্যানা হবে, বাচ্চার মাকে গিয়ে শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসা হবে, কারণ সে অনেক ঘাটের জল খেলো, তারপরে বাপের বাড়িতে থাকলো 9 মাস, কোথাও সুখ নেই, সেও বুঝে গেছে, এবং তার সদস্য বাহিনীরাও বুঝে গেছে যে এই শ্বশুরবাড়ি ছাড়া কোথাও সুখ নেই, কোথাও শান্তি নেই, এটা একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, তাই ওখানে বসিয়ে দিয়ে আসবে। এরকম অনেক কিছু এখন ভবিষ্যতে চলবে। সেখানে আমি একটাই কথা বলবো, এই যে তোমাদের বাড়ির একটি নাম্বার, অর্থাৎ মায়ের নাম্বার,
বা বাবাও হয়তো ইউজ করে, এই নাম্বারটি তুমি এইভাবে পাবলিক করে আমার মনে হয় ভুল করেছো। জানি না বন্ধুরা তোমরা আমার সঙ্গে সহমত কিনা অবশ্যই জানিও যে এই ব্যাপারটাতে আমি ঠিক বললাম কিনা। কারণ দেখো হয়তো এমন অনেক ভিউয়ার বা অনেক কি বলবো, ওদের তো অ্যান্টি ভিউয়ারও আছে সন্দীপের, তো যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই, তার সাথে সন্দীপের অ্যান্টি ভিউয়ার্সও অনেক আছে। তো তারা হয়তো এই নাম্বারটি পেয়ে উল্টোপাল্টা ফোন করে বলল, বা কোনো মিথ্যে কি বলবো ঘটনাকে তুলে ধরলো, মানে অনেক কিছু, বা এই নাম্বারে ফোন করে অনেক কিছু বলতে পারলো। মানে বুঝতেই পারছি আমি যেটা বোঝাতে চাইছি। তো ও সন্দীপ অনিচ্ছাকৃত ভুল জানি, কিন্তু এরপরে যদি ওই ফোন নাম্বার ধরে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সন্দীপই দায়ী থাকবে। তাই আমার মনে হয় সন্দীপের ওই অংশটুকু কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। জানি না তোমরা আমার সঙ্গে সহমত হবে কি না। আর ওইদিকে তো ওই মানে কি বলবো, ম্যাডামের ব্লগ আসেনি, কিন্তু ম্যাডামের মায়ের ব্লগ দেখলাম। উফ, ম্যাডামের মাও ব্লগ করছে, ম্যাডাম বলতে কমলা ম্যাডাম আর কি, তার মাও হচ্ছে ব্লগ করছে। কিন্তু কি বলবো, একটা জায়গায় দেখে খুব অবাক লাগলো, ওর মায়ের ব্লগটা একটুখানি বলি। অবাক লাগে, খুব ছোটো ছোটো ব্লগ দেয়, বিশেষ করে শর্ট ভিডিও দেয়, সেজে গুজে রাত্রি 2:30টায় রিলস বানায়, 2টোয় রিলস বানায়। তো যাই হোক, আমাদের রিলসের কথা দূরে থাক, আমরা নর্মাল যে ভিডিওগুলো সেগুলোই বানাতে পারি না, রাতে সব কাজ সেরে রাতে বানাতে হয়। এবার হচ্ছে তার মা হচ্ছে ভিডিওতে ব্লগে দেখাচ্ছে যে তার বৌমা এঁচড় কাটছে। বৌমা তো সবে এলো, বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে, বৌমা এঁচড় কাটছে। আর হচ্ছে সকালবেলা সে রান্নাবান্না করছে, বৌমা এঁচড় কাটছে, আর মেয়ে কিন্তু ঠাম্মির সাথে শুয়ে রয়েছে, ফোন ঘাঁটছে, এগুলো করছে। তাহলে মেয়ে আর বৌমার মধ্যে কতখানি পার্থক্য দেখো, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে। অনেকে বলে না বৌমাকে একেবারে মেয়ের মতো করে রেখেছে, মেয়ের মতো করে রেখেছে, মেয়ে করে কিন্তু রাখেনি। কাটতে পারছো তো এঁচড়, কি সুন্দর করে আবার বলছে কাটতে পারছো তো এঁচড়, বৌমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, মেয়েকে দিয়ে কাটালে কি হতো, ঠাম্মি আছে তাকে দিয়ে কাটালে কি হতো? এই যে দুজন মানুষ শুয়ে অ্যাশ করছে, ফোন দেখছে, তাদের চাইছে তো মেয়েটি ছোট, মানে ওর বৌমা ছোট, কিন্তু বৌমাকে দিয়ে এঁচড় কাটাচ্ছে, বসে বসে মাথা নিচু করে সে এঁচড় কাটছে। আমার একটু দেখে কেমন লাগলো এই জায়গাটা, যে দুটো তার চাইতে বড় দুটো মানুষ তারা শুয়ে রয়েছে, বেশ বেলা হয়ে গেছে, তারা এমনিই শুয়ে আয়েশ করছে, তোমার মোবাইল টোবাইল দেখছে, অথচ মেয়েটি হচ্ছে এঁচড় কাটছে। তো যাই হোক, এই হচ্ছে শাশুড়ি বৌমার ভালোবাসা, মানে বৌমাকে এত ভালোবাসে। সবটাই ভিউজ আর কন্টেন্ট, আর কিচ্ছু নয়। দেখতে পেলে তো কন্টেন্টের জন্য ছেলে করে কদিন কেমন খেললো, দেখতে পেলে তো, এখন পুরো চুপ হয়ে গেছে। আজকে আবার কার বাইকে করে কোথায় যাচ্ছে ভগবান জানে, কে জানে কোন বাবুর ভাইকে করে যাচ্ছে, ফোকলা বাবু নাকি আরও অনেক বাবু ওর এখন চারিপাশে ছড়িয়ে বেড়াচ্ছে। দেখতে না শর্ট ভিডিওতে শুধু বাবু বাবু শর্ট ভিডিওতে হচ্ছে, তো কোন বাবুকে আবার ধরেছে ভগবান জানে, নাকি পুরনো বাবুগুলোই সঙ্গে মজমস্তি করছে। বাইকে করে একটা শর্ট ভিডিও আমরা দেখতে পেলাম, তো কোন বাবুর বাইকে উঠে যাচ্ছে, নাকি সামনের ধোনাই বাবু, ভগবান জানে। সেটা তো আমরা দেখতে পাবো না, কারণ ওর তো সৎ সাহস নেই যে বাইকটি কে চালাচ্ছে সেটাকে দেখাবার। তো ওইটুকু শর্ট ভিডিও আমরা আজকে পেয়েছি, ব্লগ ভিডিও পাইনি। এখন মানে 2 দিনের ব্লগ নিয়ে 1 দিন, আর নতুবা মিসিং, এই হচ্ছে ওর জীবনযাত্রা। আচ্ছা, এটাই তো আর ওর আর্নিংয়ের জায়গা। আর্নিং না করতে পারলে ওর মাও ওকে ভাত দেবে না। ওই তো খাচ্ছে 2 টুকরো সকালের, মানে দুপুরের মাছের ঝোলের 2 টুকরো আলু দিয়ে এইটুকু ঝোল, চাটনির সসের মতন এইটুকু ঝোল দিয়ে হচ্ছে রুটি খাচ্ছে, আর 2 পিস মাছ পড়ে আছে। মানে ঠাম্মিও মাছ খাবে না, এর আগেও শুনেছিলাম ঠাম্মি রাত্রে মাছ খায় না, তো ঠাম্মিও ওই ঝোল আলু দিয়ে খাচ্ছে 2 পিস, সেই কমলা লেবুর কোয়ার মতো আলু দিয়ে 2 পিস আলু দিয়ে রুটি খাচ্ছে। ঠাম্মিও মাছ খাবে না, আমিও মাছ খাবো না, পড়ে রয়েছে 2 পিস, সেটা কে খাবে না, ওই লাইফা খাবে আর লাইফার মা খাবে। তখনও বউ আসেনি, ওটা দেখেও অবাক হলাম, মানে কি ধরনের জীবনযাত্রা চলছে। তাতেও বলছে আমি খুব সুখী, কদিন আগে বলছিল না আমি খুব সুখী। এবার অনেকে হয়তো ভাবছো যে ফোকলার সঙ্গে ওর সম্পর্ক নষ্ট হয়েছে, কারণ আমাকে এসে অনেকে জিজ্ঞাসা করেছো যে ফোকলার সঙ্গে কি সত্যিই ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি বলি কিচ্ছু নষ্ট হয়নি, যেটুকু দেখাচ্ছে, যেটুকু বোঝাচ্ছে, সবটাই হচ্ছে আইবাস, আর কিচ্ছু না। যেমন ছিল তেমনই আছে, ঘোরা বেড়ানো দেখা করা সবটাই সব ঠিক আছে। হয়তো এই যে ছেলে পাবো একটা মানে রব তুলেছিল যে আমার কোনো পরকীয়া নেই, সেটাও মিথ্যে, কারণ আছে কি নেই তোমরা জানো। ওর মেন মোদ্দা জিনিস যেটা চাই সেটা হচ্ছে ডিভোর্স, একেবারে বিনা শর্তে মিউচুয়াল ডিভোর্স যাকে বলে, যেটা ওর চাই। তাতে ওর এই যে লুকিয়ে চুরিয়ে ঘোড়াবাড়ি আর নিজের বাড়ি ঘোড়াবাড়ি করা, এই যে লুকিয়ে চুরিয়ে বাইকের পিছনে বসে শুধু নিজের ফেসটা দেখানো, এগুলোর ভালো লাগছে না। ও চাইছে ওর ক্যামেরার সামনে ওর যে অবৈধ বর তাকে বৈধ হিসেবে সামনে এনে বিন্দাস লাইফ লিড করতে।
ওইসব বাচ্চা কাচ্চার ঝামেলায় ও জড়াতে চায় না। বাচ্চা থাকলে কতখানি ঝামেলা ও খুব ভালো করে জানে। তো এইটুকুই চাইছে। অতএব তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো যে ফোকলার সাথে কি তাহলে সত্যিই সম্পর্ক নেই, অবশ্যই আছে। বিয়ে করেছে, তার শ্বশুরবাড়িতে বাড়ি তৈরি হচ্ছে, মার্বেল বসছে, নতুন করে সংসার হবে, ড্রেসিং টেবিল ঢুকবে, এটা ঢুকবে, ওটা ঢুকবে, আরও কত কী ঢুকে গেছে। মানে বাড়ি, সরকার বাড়ি নতুন করে সাজছে, নিজের ঘরটি নতুন করে সাজানো হচ্ছে, আর তোমরা বলছো সম্পর্ক নেই। সব আছে, কিন্তু ক্যামেরাতে নেই, মানে অন ক্যামেরাতে নেই। বাদ বাকি অফ ক্যামেরাতে সব ঠিকঠাক আছে। ফোকলার সাথে সম্পর্ক একদম মধুর সম্পর্ক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সন্দীপের ব্যাপার, যেটা আমি ফোন নাম্বারের ব্যাপারটা বললাম, সেটা অবশ্যই তোমরা আমাকে মতামত করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যে বাড়ির নাম্বার এইভাবে পাবলিক করাটা কি ওর ঠিক হয়েছে? আমার মনে হয় না। যদিও অবশ্যই ও না জেনেই করেছে, না জেনে মানে অনিচ্ছাকৃত হয়ে গেছে, ও খেয়াল করেনি যে নাম্বারটা দেখা যাচ্ছে জল জল করছে, ও কিন্তু মানে খেয়াল করেনি। তো যাই হোক, নিজেরা হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য মনে হয় ওইটুকু অংশ ভিডিওর এডিট করে দেওয়া ভালো। যাদের চোখে এখনও পর্যন্ত পড়েনি আর তাদের চোখে পড়বে না, আর যাদের চোখে পড়েছে আর কি করা যাবে, ওটা ওকেই ট্যাকেল করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। টাটা।